অভিনয়ের কোনো বিকল্প নেই, অভিনয়ের কোনো বিকল্প নেই। সেটা যিনি করবেন অভিনেতার উপরে সব, সেটা মেশিন দিয়ে কিছু করা যাবে না। সব মানুষের মধ্যে একটা স্বপ্ন থাকে, একটা বিশ্বাস থাকে, গোল থাকে, সব কিছু থাকে। সেটাকে কেউ আদর্শ বলে, দর্শন বলে, ইত্যাদি ইত্যাদি। পৃথিবী হচ্ছে মায়া। তুমি ভাবছো তুমি আছো, তাই তুমি আছো, নইলে তুমি নেই। এই যে আমি ভাবছি আমি আছি, তাই আমি আছি। তুমি যে আমাকে দেখছো, তুমি দেখছো, তুমি ভাবছো আমি আছি, তাই আমি আছি, নইলে কিন্তু আমি নেই। দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, মানে আমি যদি জিজ্ঞেস করি যে আস্তে আস্তে যে পরিবর্তন, যে টেকনিক্যাল আরো ইকুইপমেন্টস আসা, এইগুলোতে কি অভিনয় সহজ হয়েছে নাকি শক্ত হয়েছে আপনার কি মনে হয়? এটা ভালো বলেছো। ওটা তো বাইরের, অভিনয়টা তো অভিনয়ের কোনো বিকল্প নেই, অভিনয়ের কোনো বিকল্প নেই। সেটা যিনি করবেন অভিনেতার উপরে সব, সেটা মেশিন দিয়ে কিছু করা যাবে না। মেশিন দিয়ে কিছু, তবে এখন তো হচ্ছে সব, মানে শুধু আ করলেই গান হয়ে যাচ্ছে, তাই না? মেশিনে আটাকে নানা রকম আই করে বিস্তার করে সুরে ফেলে দিচ্ছে। কিন্তু অভিনয়, ওখানে একটা আলো কাটলে কিছু যায় আসে না। হ্যাঁ, একটা মানে ধরো মঞ্চের ওপরে একটা পর্দা যদি এটা ছেঁড়া থাকে, তাতে কিছু যায় আসে না, সে মানুষ ঠিক দেখে নেয়। কিন্তু অভিনয়ের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমাদের যে একটা বই আছে না, 5 ফান্ডামেন্টালস, সেখানে ধরো 90% হয়তো শুধু পিকচারাইজেশন, কম্পোজিশন, ইলাস্ট্রেশন সব দিয়ে ভরা আছে, প্যান্টোমাইম। কিন্তু অ্যাক্টিংয়ের কথা সেখানে 5% হয়তো আছে। সুতরাং মানে যতই সাজগোজ করো না কেন, যতই আলো দাও না কেন, যত বিজ্ঞানকে দিয়ে তুমি, দর্শকটি চমকাবে, এটা চমকিত হবে, এটা ওহো করবে, উল্লসিত হবে। তারপরে যখন ওই মালটা আটকে যাবে ওখানে, এইটা করবে। ওর কোনো বিকল্প নেই। ওটা তো মেশিন দিয়ে করা যাবে না, অভিনেতাকেই করতে হবে, শুধু তাকে সমৃদ্ধ হতে হবে। আপনার মতো মজার মানুষের থেকে আমার একটা মজাদার ঘটনা শুনতে ইচ্ছা করছে। তা এখন কিছু মনে পড়ছে যে এরকম? হ্যাঁ, একটু দু একটা শেয়ার করুন আমাদের সাথে। যেমন ধরো, আমি একটা মানে স্বপ্ন নিয়ে বাঁচি। সব মানুষের মধ্যে একটা স্বপ্ন থাকে, একটা বিশ্বাস থাকে, একটা গোল থাকে, সব কিছু থাকে। সেটাকে কেউ আদর্শ বলে, কেউ দর্শন বলে, ইত্যাদি ইত্যাদি। এরকম সব মানুষের মধ্যে একটা ভাবনা কাজ করে। তা আমার কাকা, মেজো কাকা, খুব দুরন্ত ছিল, প্রচণ্ড দুরন্ত। এটা আমার দিদার কাছে শোনা, যে সে মানে এত দুরন্ত ছিল যে দাদামশাইয়ের কাছে মার খেত, কিন্তু তার দুরন্তপনা কোনোদিন কমেনি। এবং আমি যখন এই কাকাকে যখন আমি দেখেছি, তখন কাকা মানে বৃদ্ধের একটু আগে, বৃদ্ধ হয়ে যাবার আগে পর্যন্ত সেই সময় আমি দেখেছি, যার গল্প আমি বলছি তোমাকে। আমি দিদার কাছে শুনেছিলাম। তো এই কাকা মানে দুপুরবেলায় ধরো সবাই ঘুমিয়ে আছে, কাকাদের বিষয় সম্পত্তি দাঁড়িয়েছিল, মানে বাবার মেজো ভাই আর কি, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ মাথায় দুষ্টুমি বুদ্ধি এলো, মানে ধান উঠে গেছে, গোলায় চলে গেছে ধান, আর খড়ের গাদা, সেই মন্দির করা থাকে, একটা দেশলাই মেরে দিল সেখানে। অর্ধেক পুড়ে যখন আরেকটা পুড়তে যাচ্ছে, সেই সময় চিৎকার চেঁচামেচি, হই 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 হই, আগুন বলাই নেই, মানে আমার বলাই কাকার নাম ছিল। করতে খুঁজে পাবে না তাকে, কারণ সবাই জানে সে একটা গাছের ফলের বাগান ছিল, সটি বাগান ছিল। সে হয় ওই সবেদা গাছের মাথার ওপরে, আর না সটি বাগানের মধ্যে কোথায় ঢুকে থাকবে, কেউ কেউ খুঁজে পাবে না সেখানে, এরকম। তো এই কাকা খুব দুরন্ত, সাদা হাঁস কড়াই, মানে দুধ জাল হচ্ছে, সাদা হাঁস এই কড়াইতে ছেড়ে দিল। হ্যাঁ, ওখানে মানে বিরাট ওদের পয়সা ঘর ছিল আর কি, সে শহর পড়বে, সেই শহর থেকে ঘি হবে, ইত্যাদি ইত্যাদি। সে তারা তো দাপাদাপি করে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, জিজ্ঞেস করলে এটি করলি কেন? বলে সাদা দুধে সাদা হাঁস কীভাবে সাঁতার কাটে তাই দেখছিলাম। এই হচ্ছে তার। আমি মূল জায়গায় আসছি, এইটা না দিলে পরেরটা মজা পাবে না। দাদামশার গুরুদেব এসেছে, তো সে তো 7 দিন থাকবে ওখানে, 2400 লেজ্জে পেয়েও করবে, গ্রামের মেয়েরা সব আসবে, উপরে হুকুন দেবে, এ দেবে তা দেবে।
আর ওইখানে তিনি সব যে সমস্ত বাণী দেন সেগুলো গ্রামের গরিব মানুষ ছেলে পড়ে তারা মানে বেড়া ছেলেও আছে, তারা সব শোনে অবাক হয়ে। তো এটা চলছে 7 দিন ধরে চলবে। আর কাকা তখন জাস্ট কিশোর, সে খেলতে গেছে। তখন আমরা খেলেছি এটা কাঁচা বাতাবি লেবু নিয়ে বল খেলতাম আচ্ছা গ্রামে। কাকা ফিরেছে, তো একটা কাঁচা লেবু খেলতে খেলতে ফেটে যায়, আবার পারে, তো সেটা একটা রয়ে গেছে আর কি, সেটা খেলা হয়নি, হাতে নিয়ে ঢুকেছে। ঢুকে ওই গুরুদেব তখন বাণী দিচ্ছে আর কি, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তো বলছে দেখো এগুলো আমার দাদুর কাছে শোনা, মানে হ্যাঁ দিদার কাছে শোনা, মানে আমরা দাদু দাদুর কাছে করতাম। বলছে বলাই তখন এসে বোঝেনি দাঁড়িয়ে আছে। তো গুরুদেব বলছে সবাইকে, দেখো এই যে মায়া, পৃথিবী হচ্ছে মায়া, তুমি ভাবছো তুমি আছো তাই তুমি আছো, হ্যাঁ নইলে তুমি নেই। এই যে আমি আমি ভাবছি আমি আছি তাই আমি আছি, তুমি যে আমাকে দেখছো, তুমি দেখছো, তুমি ভাবছো আমি আছি তাই আমি আছি, নইলে কিন্তু আমি নেই। এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে শুনেছে। শুনে কাঁচা বাতাবিটা গুরুর মাথায় গাডাম করে মেরে দিয়ে দৌড়, ব্যাস খোঁজ 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 মেরে। তো গুরুদেব তখন চিৎকার করে হই করছে, না না ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না। হ্যাঁ আমরা মাল ধরা পড়ে গেছে আর কি। এবার খুঁজে 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 তাকে পায় না। তো সন্ধ্যের দিয়ে তখন হেরিকে নিয়ে তখন মানে মা তো মানে দিদা তখন মানে এই পাশের দিদা, যে দিদার কাছে গল্প শুনছি সে দিদা না, এটা হচ্ছে মানে কাকার মা আর কি, কান্নাকাটি করছে। কোথায় গেল কোথায় গেল। তারপর তো খুঁজে নিয়ে আসা হলো, গুরুদেব বারণ করেছে মারতে। এবার সবাই বসেছে, জল টল মাথা দিল, সে কাদা ফাদা মাখা কোথায় ঘাপটি মেরে পড়েছিল। তো এসে তারপর যখন জিজ্ঞেস করা হলো তুই তুই গুরুদেব মারলি কেন, কাঁচা এই তো মারলি কেন, বকাবকি করছে, চুপ করে আছে। তো বলছে কী রে বল, এই মারলি কেন? আমি দেখছিলাম উনি আছেন কিনা, এই হচ্ছে উত্তর। বলছে তুমি ভাবছো আমি তাই, নইলে আমি নেই। ওইখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, বলে আমি ভাবছি তাই আছে, নইলে ও নেই, আজ দেখি তো বলে ঝেড়ে দিয়েছে। এই হচ্ছে আমার এই আছে এই বংশের। কিন্তু আমি তা আপনি কি রিয়েল লাইফে সবসময় এরকম মজা করে থাকেন? হ্যাঁ, লাইফটা তো রিয়েল লাইফ, আমার তো আর কোনো লাইফ নেই, তো আমার একটাই লাইফ, রিয়েল লাইফ। না আরেকটা আছে অভিনেতা লাইফ, ওটা তো মিথ্যাচার, ওটা তো রিয়েলিটি নয়। এদের আবার ক্লাস নিতে হবে। রিয়েলিটি অ্যান্ড আর্ট তফাৎ আছে তো, একদমই তাই। সত্য শিল্প নয়, সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ, ওটা মিথ্যাচার। মঞ্চের উপরে যা হচ্ছে, ক্যামেরার সামনে যাচ্ছে, সব মিথ্যাচার। কিন্তু মজা হচ্ছে মিথ্যেবাদী হিসেবে তোমাকে অভিযুক্ত করে কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ তখন ওটা শিল্প হয়ে গেছে। মজা এইটা দেখো না তুমি, অনেকে বলে একটা অ্যাক্টিং দেখে বলে ও কি ন্যাচারাল অ্যাক্টিং করলো, কি স্বাভাবিক অভিনয় করলো। যারা এগুলো বলেন তাদের কাছে মানে প্রশংসা করার আর কোনো ভাষা তাদের জানা নেই বলে ওই কথাগুলো বলেন। কিন্তু ওগুলো স্বাভাবিক অভিনয় বলে কোনো অভিনয় নেই, ন্যাচারাল অ্যাক্টিং বলে কোনো অ্যাক্টিং নেই। অ্যাক্টিং 2 প্রকার, কারেক্ট, ইনকারেক্ট। কিন্তু তারা ভালোবেসে বলে, আর কোনো শব্দ খুঁজে পায় না বলে বলে। তো যেটা নিয়ে তুমি বললে যে অভিনেতা, হ্যাঁ অভিনেতা তো মিথ্যাবাদী, যিনি করছেন তিনি তো তা নয়। সত্যটা হচ্ছে অভিনেতা, আর যে ক্যারেক্টারটা পাঠ সেটা তো মিথ্যা, সেটা তো সত্যি নয়।